শৈল শহরের রানী নামে পরিচিত এই দার্জিলিং শহর, যা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। দার্জিলিং তার ভূপ্রকৃতি, সৌন্দর্য, চা ও দার্জিলিং হিমালয় রেলওয়ের জন্যও বিখ্যাত। দার্জিলিংয়ের জনপ্রিয়তা ব্রিটিশ সময় থেকেই বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে এটি যখন তাদের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে গড়ে উঠেছিল। তাহলে আজকের দার্জিলিং ভ্রমণের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সবার প্রথমে যেগুলো মাথায় আসে সেগুলি হলো দার্জিলিং আসার সঠিক সময় কোনটা, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কত দিন থাকলে পুরো দার্জিলিং ঘুরতে পারবেন, টয় ট্রেন জয় রাইড কীভাবে করবেন, ভাড়াই বা কত, এই সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিও। প্রথম, দার্জিলিং ভ্রমণের শ্রেষ্ঠ সময় কোনটা? দার্জিলিং ভ্রমণের সেরা সময় হলো বসন্ত ও শরৎকাল। দার্জিলিংয়ে বসন্তকাল মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত বিরাজ করে। অন্যদিকে শরৎকাল সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত স্থির থাকে। কিভাবে আসবেন? হাওড়া বা কলকাতা থেকে যারা আসতে চান তাদের জন্য স্ক্রিনে কিছু ট্রেনের টাইম টেবিল দিয়ে দিচ্ছি। এছাড়াও কলকাতার স্প্ল্যানেড থেকে আপনি বাসে করেও আসতে পারেন। আপনি ভারতের যে কোনো শহর থেকেই আসুন না কেন, আপনাকে নিউ জলপাইগুড়ি স্টেশনেই আসতে হবে। স্টেশনে নেমে প্রথমেই আপনাকে টোটো বা অটো করে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে, যা খুব সহজেই আপনি টোটো বা অটো করে পৌঁছে যেতে পারবেন। তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ের দূরত্ব কার্সিয়াং হয়ে 70 কিলোমিটার, আর যদি মিরিক হয়ে যান তাহলে 88 কিলোমিটার। এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে 3 ভাবে দার্জিলিং পৌঁছানো যায়: বাসে, রিজার্ভ গাড়িতে ও শেয়ার গাড়িতে। বাসের ভাড়া 105 টাকা, যা 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনাকে দার্জিলিং পৌঁছে দেবে। আর যদি শেয়ার গাড়িতে যেতে চান তাহলে মাথা পিছু 250 টাকা থেকে 300 টাকা ভাড়া দিতে হবে। আর রিজার্ভ গাড়িতে যেতে চাইলে আপনার ভাড়া পড়বে ছোট গাড়িতে 2500 টাকা, আর বড় গাড়িতে মানে 9 সিটার গাড়িতে 3500 টাকা। দার্জিলিং পৌঁছানোর 2টি রাস্তা আছে। যদি আপনারা ভোর ভোর গাড়ি ধরতে পারেন তাহলে মিরিক হয়ে আসাই ভালো, কারণ এই পথে অনেক সাইট সিন আছে। তিংলিং ভিউ পয়েন্ট, মিরিক লেক, মিরিক ভিউ পয়েন্ট, গোপালধারা টি এস্টেট, পশুপতি মার্কেট যা নেপালের ভিতরে আছে, আর সীমানা ভিউ পয়েন্ট। এই সীমানা ভিউ পয়েন্ট থেকে নেপালের অনেকটা অংশ কিন্তু আপনি দেখতে পাবেন। এক কথায় অসাধারণ সুন্দর। এছাড়াও জোরপোখরি ও লেপচা জগতের সেই ঘন জঙ্গল যা আপনাকে মুগ্ধ করবেই। যারা প্রথমবার আসছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলি মিস করবেন না। তবে এই জায়গাগুলি দেখতে একটা সম্পূর্ণ দিন লেগে যেতে পারে, তাই চেষ্টা করবেন স্টেশন থেকে অনেক ভোর ভোর যাতে আপনি গাড়ি ধরতে পারেন। দার্জিলিংয়ে আপনি থাকবেন কোথায়? দার্জিলিংয়ে কম খরচেও থাকা যায়। দার্জিলিং স্টেশনের সামনে চক বাজারের কাছাকাছি, আর দার্জিলিং মেলের আশেপাশে থাকতেও পারেন, তবে ওখানের হোটেলের ভাড়া সামান্য বেশি। আর যদি আপনি আরও কম খরচে থাকতে চান তাহলে জাকির হুসেন রোডের তেনজিং নোরগে ইউথ হোস্টেলে থাকতে পারবেন। 250 টাকা থেকে 300 টাকা মাথাপিছু খরচ হবে। আমরা জাকির হুসেন রোডের হোটেল সানরাইজে ছিলাম। অফ সিজনে যাওয়ায় আমরা 700 টাকায় রুম পেয়ে গেছিলাম। আপনারা যদি সিজনে এই রুম বুক করতে চান তাহলে 1500 থেকে 2500 টাকাও পড়ে যেতে পারে। এই হোটেল ও আরও অন্যান্য হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা চেক আউট করে নিতে পারেন। তবে যারা প্রথমবার আসছেন, পিক সিজনে আসছেন, তারা হোটেল আগে থেকেই বুক করে আসুন। এবারে বলি দার্জিলিংয়ে আপনি খাবেন কোথায়। দার্জিলিংয়ে বাঙালি খাবার হোটেল প্রচুর আছে। আপনার হোটেলে যদি ফুডিং নাও থাকে তাহলে জাকির হুসেন রোডে ভালো বাঙালি হোটেল আছে। এছাড়াও দার্জিলিংয়ের রিং মলের পাশেই রয়েছে কিভেন্টার্স, তার পাশেই আছে বাঙালি হোটেল। এছাড়াও চক বাজারে প্রচুর হোটেল আছে, তার মধ্যে হোটেল দাওয়াতের খাবার অসাধারণ সুন্দর। এখানে দার্জিলিংয়ে সবথেকে ভালো মোমো আপনি খেতে পারবেন। দার্জিলিংয়ে কী কী সাইট সিন করবেন? গাড়ি আপনি ম্যাল চৌরাস্তা বা ক্লক টাওয়ারের
সামনে থেকে বুক করে নিতে পারেন, কিংবা আপনার হোটেলের ম্যানেজারকে বলুন, উনিও বুক করে দিতে পারে। তাছাড়া অনেক ট্রাভেল এজেন্সিও আছে, ওখান থেকেও আপনি বুক করতে পারেন। আপনাকে প্রথমেই বলা হবে কোন প্যাকেজ নেবেন, যেমন 3 পয়েন্ট, 2 পয়েন্ট, 6 পয়েন্ট, মিক্স পয়েন্ট। চলুন জেনে নিই এই প্যাকেজগুলির মধ্যে কি কি থাকে। 2 পয়েন্টে থাকে রক গার্ডেন ও গঙ্গা মাইয়া পার্ক, আর রাস্তায় আপনি অরেঞ্জ টি গার্ডেনও দেখে নিতে পারেন। এই প্যাকেজের খরচ 1,500 টাকা মতো। 3 পয়েন্টে থাকে টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, আর এই প্যাকেজের খরচ 1500 টাকা থেকে 2000 টাকা। 5 পয়েন্টে দেখানো হয় জাপানিজ টেম্পল, পিস প্যাগোদা, ডালি মনেস্ট্রি, হিরধাম টেম্পল, আভা আর্ট গ্যালারি, হিমালয়ান তিব্বত মিউজিয়াম। এই ক্ষেত্রে আপনার 2000 টাকা খরচ হয়ে যাবে। 7 পয়েন্টে থাকে দার্জিলিং জু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং রোপওয়ে, তেনজিং রক, লেবং টি গার্ডেন, টিবেটিয়ান সেলফ হেল্প সেন্টার, লেবং রেস কোর্স, রঙ্গিত ভ্যালি গার্ডেন। এই ক্ষেত্রে খরচ হবে 2000 থেকে 2500 টাকা। আর মিক্স পয়েন্ট দেখতে 3000 থেকে 3500 টাকা খরচ হয়ে যাবে, যা এই জায়গাগুলির মধ্যে থেকেই বেছে বেছে আপনি দেখে নিতে পারেন। যারা শেয়ারে সাইট সিন করতে চান তাদের জন্যও ব্যবস্থা আছে, ড্রাইভারদের জিজ্ঞাসা করলে ওনারা বলে দেবেন, কিংবা আপনার হোটেলের মালিকের সাথে কথা বলে হোটেলের অন্যান্য ট্যুরিস্টদের সাথে আপনাকে পাঠিয়ে দেবে। এক্ষেত্রে আপনার খরচ হবে মাথা পিছু 300 থেকে 400 টাকা। প্রথম দিন দার্জিলিং পৌঁছানোর পর বিকেলে ঘুরে আসতে পারেন ম্যাল মার্কেট ও মহাকাল মন্দির থেকে। তবে আমি বলবো সকালের দিকে এই মহাকাল মন্দিরে আসুন, দারুণ অনুভূতি হবে। 1872 খ্রিস্টাব্দে লামা দর্জে রিংজিং এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে এখানে একটি বৌদ্ধ মনেস্ট্রি ছিল, যার নাম ছিল দর্জিলিং। পরে গোর্খা আর্মিরা সেটি ধ্বংস করে এখানে হিন্দু ও বৌদ্ধ মিলিত এই মন্দির প্রতিষ্ঠিত করে। মন্দিরে প্রবেশ করার সময় রং বেরঙের পতাকা দেখে আপনি হয়তো ভাবতেই পারেন কোনো মনেস্ট্রিতে প্রবেশ করছেন, কিন্তু মন্দিরের প্রবেশ মাত্রই দেখা মিলবে হিন্দু দেবদেবী। এখানে প্রধান পূজিত দেবতা হলো মহাদেব, তাছাড়াও ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকেও পুজো করা হয়। আর এই রং বেরঙের পতাকা লাগানোর কারণ, বৌদ্ধ মতে এই পতাকার মধ্যে দিয়ে যে বাতাস প্রবাহিত হয় সেই বাতাস পজিটিভ এনার্জিতে পরিণত হয়। তাই পাহাড়ে আপনি সব জায়গাতেই এই পতাকা লাগানো আছে দেখতে পাবেন। তাহলে দার্জিলিং পৌঁছে রাত্রিবেলা মার্কেট ঘুরতে ঘুরতে তার পরের দিন সকালের 3 পয়েন্টের প্ল্যানটা করে ফেলুন। 3 পয়েন্টে টাইগার হিল, বাতাসিয়া লুপ ও ঘুম মনেস্ট্রি দেখে নেবেন। এই টাইগার হিল দেখার জন্য খুব ভোরে কিন্তু আপনাকে উঠতে হবে। যদি ভোরে ঘুম না ভাঙে তাহলে চিন্তা নেই, ড্রাইভার দাই আপনাকে ফোন করে আপনার ঘুম ভাঙিয়ে দেবে। টাইগার হিল হলো দার্জিলিংয়ের সব থেকে উঁচু পাহাড়, তাই এই জায়গা থেকে দার্জিলিং শহর ও হিমালয় পর্বতের ভোরের রং পরিবর্তন, সূর্যোদয় এতই সুন্দর লাগে যা আপনাকে মুগ্ধ করবেই। এই দৃশ্য আপনার স্মৃতিতে চিরকাল রয়ে যাবে। তবে এখানে আসার আগে ঠান্ডার জন্য প্রস্তুতি নিয়ে আসুন, কারণ দার্জিলিংয়ের সব থেকে উঁচু পাহাড় হওয়ায় এই জায়গায় আপনি প্রচণ্ড ঠান্ডা অনুভব করবেন, আর অসাধারণ সুন্দর প্যানোরামিক ভিউ আপনি দেখতে পাবেন। এরপর দেখে নিন ঘুম মনেস্ট্রি। দার্জিলিংয়ের সব থেকে প্রাচীন মনেস্ট্রি হলো এই ঘুম মনেস্ট্রি, যা 1850 সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল। মনেস্ট্রির ভিতরে আপনি 16 ফুট উঁচু বুদ্ধদেবের মূর্তিও দেখতে পাবেন। এরপর চলে আসুন বাতাসিয়া লুপে। বাতাসিয়া কথার অর্থ হলো খোলামেলা জায়গা, যা আপনি এখানে আসলেই বুঝতে পারবেন। আর লুপ কথার অর্থ হলো বৃত্তাকার। এই বাতাসিয়া লুপে টয় ট্রেন একটি চক্কর মেরে 10 মিনিটের জন্য এখানে হোল্ড করে। যদি আপনি জয় রাইড করে থাকেন তবে এই 10 মিনিটে বাতাসিয়া লুপ ভালোভাবে ঘুরে দেখে নিতে পারবেন। এই বাতাসিয়া লুপের মাঝখানে আছে গোর্খা ওয়ার মেমোরিয়াল, যা ভারতীয় সেনাদলের গোর্খা সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা, যারা বিভিন্ন সময় যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। এখানে আপনারা দূরবীনের সাহায্যে কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকেই দেখে নিতে পারবেন।
তাছাড়াও পাহাড়ি পোশাক ভাড়া করে ফটোও তুলতে পারবেন। এই 3 পয়েন্ট দেখা হয়ে গেলে হোটেলে এসে ব্রেকফাস্ট করে নিন, ফ্রেশ হয়ে নিন, তারপর 7 পয়েন্ট বা মিক্সড পয়েন্টের জন্য বেরিয়ে পড়ুন। মিক্স পয়েন্ট বা 7 পয়েন্ট, এর প্রথমেই আপনাকে দেখানো হবে জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা। এখানে প্রবেশ করার পর প্রথমেই আপনি জাপানিজ টেম্পল দেখতে পাবেন, যা জাপানি স্টাইলে তৈরি করা। এই মন্দির 1972 সালে নিচিদাৎসু ফুজি তৈরি করেছিলেন। আর তার পাশেই আছে পিস প্যাগোডা, যা একটি বৌদ্ধ মন্দির। এখানে ভগবান বৌদ্ধের জীবন কাহিনী মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর প্যানোরামিক ভিউ আপনি দেখতে পাবেন। এরপর আপনি চলে আসুন দার্জিলিং জুতে। এই চিড়িয়াখানাটি 1958 সালে চালু করা হয়, যা 7500 ফুট উঁচুতে অবস্থিত ভারতের সবথেকে উঁচু চিড়িয়াখানা। এখানে বহু হিমালয়ান প্রজাতির দেখা মিলবে। এটি বিশ্বের একমাত্র চিড়িয়াখানা যেখানে রেড পান্ডার সংরক্ষণ ও প্রজনন করানো হয়। এই আন্তর্জাতিক মানের চিড়িয়াখানাতে সুপরিকল্পিতভাবে পাহাড়ের ঢাল বেয়ে প্রাণীদের খাঁচাগুলি তৈরি করা হয়েছে। কখনো মাথা তুলে দেখলেন একটা লোমস কালো ভাল্লুক পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসছে। এছাড়াও স্নো লেপার্ড, তিবেটিয়ান উল্ফ, ব্ল্যাক প্যান্থার, হিমালয়ান থার প্রভৃতি দুর্লভ প্রাণীরও দেখা মিলবে। আর এই চিড়িয়াখানার ভেতরেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। পর্বত আরোহণকে একটি সংগঠিত খেলাধুলা হিসাবে প্রোৎসাহিত করতে 1954 সালের 4 নভেম্বর ভারতের দার্জিলিংয়ে প্রতিষ্ঠিত করা হয় এই ইনস্টিটিউট। তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির দ্বারা মাউন্ট এভারেস্টে প্রথমবার আরোহণ দেশের মানুষকে অনেক উৎসাহিত করে। তাই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে এই HMI দার্জিলিংয়ে প্রতিষ্ঠিত করা হয়। আর পাশেই আছে HMI এর মিউজিয়াম, যেটা অবশ্যই দেখবেন। মিউজিয়ামটি 2টি ভাগে ভাগ করা আছে। প্রথমেই দেখে নিতে পারেন পর্বত আরোহণ করতে যে সমস্ত জিনিসপত্র কাজে লাগে সেই সমস্ত কিছুই এখানে রাখা আছে। তাছাড়াও যারা পর্বত আরোহণ করেছিলেন তাদের ব্যবহারের সমস্ত পুরনো দিনের জিনিসপত্র এখানে আপনি দেখতে পাবেন। হাড় হিম করা হিমালয়ের কোলে যে সমস্ত প্রাণীদেরকে আমরা চোখেও দেখিনি, সেই সমস্ত প্রাণী, পোকা মাকড়, প্রজাপতি, পাখি ইত্যাদি সংগ্রহ করে এখানে প্রিজার্ভ করে রাখা আছে। তাই অবশ্যই এই মিউজিয়ামটা বাদ দেবেন না। এখানে এক অন্যরকম অভিজ্ঞতা আপনি সঞ্চয় করতে পারবেন। এরপর দেখে নিতে পারেন তেনজিং রক ও গুম্ফু রক, যা লেমনকাট রোড ধরে এগেলেই আপনি দেখতে পাবেন। এই পর্বতগুলিতে HMI থেকে ট্রেনিং করানো হয়। এই পর্বতের নামকরণ 1953 সালে তেনজিং নোরগে ও তার ভাগ্নে নাওয়াং গম্ফুর নাম অনুসারে রাখা হয়। পরবর্তী গন্তব্য রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। দার্জিলিংয়ে এসে চা বাগান না দেখলে দার্জিলিং ঘোরাই সম্পূর্ণ হয় না। তাই বিভিন্ন প্যাকেজের সাথে এই রঙ্গিত ভ্যালি টি গার্ডেন যুক্ত থাকে। এছাড়াও দার্জিলিং জুয়ের পাশেই রয়েছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন, যা 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই আছে। চাইলে ওখান থেকেও ঘুরে আসতে পারেন। হ্যাপি ভ্যালি টি গার্ডেন থেকে দার্জিলিং শহরের অনবদ্য ভিউ আপনি দেখতে পাবেন। এরপর চলে আসুন দার্জিলিং রোপওয়েতে। পাখির চোখে দার্জিলিং শহরটাকে কেমন দেখায় সেটা দেখতে কিন্তু এই রোপওয়েতে চাপতেই হবে। 1968 সাল থেকে শুরু হওয়া এই দার্জিলিং রঙ্গিত ভ্যালি কেবিল কার, এটি সিঙ্গাবাড়ি থেকে তুকভার পর্যন্ত চলে। তুকভারে নেমে আপনি চা বাগানও ঘুরে দেখতে পারেন। রোপওয়ের ভাড়া 270 টাকা বড়দের জন্য। আর অবশ্যই অনেকটা সময় হাতে নিয়ে এখানে আসবেন, কারণ এই রোপওয়েতে প্রচুর পরিমাণে ভিড় হয়। এই রোপওয়েতে আসার পথেই পড়বে নর্থ পয়েন্ট স্কুল, যেখানে বিভিন্ন ধরনের সিনেমার শুটিং হয়েছিল, ওটাও আপনারা দেখে নিতে পারেন। এই সমস্ত সাইট সিন দেখা হয়ে গেলে হোটেলে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন ম্যালের পথে। এই ম্যালের পথে প্রচুর স্ট্রিট ফুড আছে, যা আপনারা ট্রাই করতে পারেন, খুবই সুস্বাদু। আর ম্যালে বসে দার্জিলিংয়ের চায়ে চুমুক দিতে দিতে আড্ডা মারা বাঙালির মনে কিন্তু এক আলাদা আনন্দ দেয়। এইটা কিন্তু মিস করবেন না।
আর যারা সস্তায় শপিং করতে ভালোবাসেন তাদের জন্য এই ম্যাল মার্কেটে পছন্দের মতন জিনিস পেয়ে যাবেন খুবই সস্তায়। ম্যালের পাশেই আছে মহাকাল মার্কেট, যেখানে জিনিসের দাম খুবই কম। যদি আরও সস্তায় কিনতে চান তাহলে আপনাকে যেতে হবে চকবাজার মার্কেটে। চকবাজার মার্কেটে জিনিসপত্রের দাম খুবই কম, একটু দরদাম করে নিতে হবে। দ্বিতীয় দিনে কোন কোন জায়গায় ঘুরবেন? পরের দিন আপনারা ভারতের সবথেকে উঁচু এই ঘুম রেলওয়ে স্টেশন থেকে ঘুরে আসতে পারেন। এইখানে রেল মিউজিয়ামও দেখে নিতে পারেন। পুরনো দিনের সমস্ত রেলওয়ে ইঞ্জিন রাখা আছে। যারা শিলিগুড়ি থেকে টয় ট্রেনে দার্জিলিং আসেন তারা এই ঘুম স্টেশন হয়ে দার্জিলিংয়ে পৌঁছায়। তাছাড়াও দার্জিলিং ম্যাল থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে দেখে নিতে পারেন দার্জিলিং স্টেশন। যারা জয় রাইড করতে চান তারা এই দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত 16 কিলোমিটার রাইড নিতে পারেন, যার ভাড়া পড়বে স্টিম ইঞ্জিনে 1500 টাকা আর ডিজেল ইঞ্জিনে 1000 টাকা। টোটাল 8টা ট্রেন আছে। সকাল 9:25 প্রথম ট্রেন রওনা দিয়ে দেয় দিনের প্রথম রাইডের জন্য, যা 11:20 নাগাদ আবার রিটার্ন চলে আসে। এই জয় রাইডের ট্রেনের টাইমিং আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। তবে এই ট্রেনের টাইমিং কিন্তু ওয়েদার অনুযায়ী, সিজন অনুযায়ী একটু আগে পরে হতে পারে। ট্রেনের টিকিট আপনারা স্টেশন থেকে কিংবা আইআরসিটিসি ওয়েবসাইট থেকেও কেটে নিতে পারেন। আর এরপর আপনি দেখে নিতে পারেন রক গার্ডেন ও গঙ্গা মাইয়া পার্ক। দার্জিলিং থেকে 7 থেকে 8 কিলোমিটারের দূরত্বে অবস্থিত এই রক গার্ডেন। আর এখানে পৌঁছানোর রাস্তাটা আরও সুন্দর। দার্জিলিংয়ের সবথেকে খাড়াই ও সবথেকে সুন্দর রাস্তা বলতে পারেন, যা চা বাগানের উপর দিয়ে রক গার্ডেনে পৌঁছে দেবে। পথে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনও দেখে নিতে পারেন। পাহাড়ের খাড়া ঢালে চুন্নু ওয়াটারফলসকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই রক গার্ডেন, যার টিকিট মূল্য মাত্র 20 টাকা। পার্কের উপর থেকে যখন ওয়াটারফলসটা দেখবেন দারুণ লাগবে। প্রচুর বড় জায়গা নিয়ে এই পার্কটি অবস্থিত। এখানে পাহাড়ি পোশাক পরেও আপনি ফটো তুলতে পারবেন। পার্কের রাস্তাটা প্রচুর খাড়াই, তাই একটু সাবধানে চলাফেরা করবেন। রক গার্ডেন ঘোরা হয়ে গেলে 2 কিলোমিটার নিচে আছে গঙ্গা মাইয়া পার্ক। এখানে খুব একটা লোক আসে না, কিন্তু এখানে একটি জলাশয় আছে যেখানে আপনি বোটিং করে নিতে পারবেন। তাহলে রক গার্ডেন ও গঙ্গা মাইয়া পার্ক ঘোরা হয়ে গেলে লামাহাটা ইকো পার্ক যেতে কিন্তু ভুলবেন না। এই লামাহাটা দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। 5700 ফুট উঁচুতে অবস্থিত এই গ্রামে তামাং, ভুটিয়া, ডুকপা ইত্যাদি পার্বত্য উপজাতির বাস। তিব্বতী লামাদের ভারত সরকার এখানে বসবাসের ব্যবস্থা করায়, সেই থেকেই জায়গার নাম লামাহাটা। পার্কের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। পার্কের ভিতর আছে সুন্দর বসার জায়গা, একটি কাঠের তৈরি ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাকে ভালোভাবে দেখে নিতে পারবেন যদি ওয়েদার ভালো থাকে। তাছাড়াও যত দূর চোখ যায় সবুজে ভরা, উঁচু উঁচু বিশাল পাইন গাছে ভরা এই জঙ্গল আপনার দারুণ লাগবে। এখানে পাহাড়ের উপরে যাওয়ার জন্য জঙ্গল কেটে আঁকা বাঁকা রাস্তা তৈরি করা হয়েছে। এই রাস্তাতে ট্রেকের অ্যাডভেঞ্চারও আপনি উপভোগ করতে পারবেন। উপরে পৌঁছে দেখতে পাবেন খুব সুন্দর একটি লেক, যেটা গ্রামবাসীদের কাছে খুবই পবিত্র। ফটোশ্যুট করার জন্য কিন্তু এই লামাহাটা ইকো পার্ক সবথেকে বেস্ট জায়গা। এখানে ঘোরা হয়ে গেলে আবারও হোটেলে ফিরে ম্যাল মার্কেটে আড্ডা দিতে দিতে পরের দিনের এনজিপি ফেরার সময় কার্সিয়াংয়ের প্ল্যানটা করে ফেলুন। এনজিপি থেকে দার্জিলিং আসার সময় মিরিক হয়ে আসলে কি কি দেখতে পাবেন সেটা আগেই বলে দিয়েছি। এবারে বলছি, দার্জিলিং থেকে এনজিপি ফেরার পথে আপনি কার্সিয়াং হয়ে গেলে কি কি দেখতে পাবেন। সকাল সকাল গাড়ি ধরে প্রথমেই চলে আসুন ডাউ হিলের সেই ভুতুড়ে পাহাড়ে। এই ভয়ঙ্কর সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে প্রথমেই দেখতে পাবেন ডাউ হিলের সেই গার্লস স্কুল। তারপরেই একটা মিউজিয়াম পড়বে, আর তারপরেই পড়বে সেই বিখ্যাত ভুতুড়ে বয়েজ স্কুল। স্কুলটি হন্টেড স্কুল নামেও পরিচিত। এই হন্টেড নাম হওয়ার কারণ, এই যে চার্চটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে নাকি অনেক বছর ধরেই ভূতের বাস। স্কুল দেখা হয়ে গেলে তারপর বেরিয়ে যান ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চিমনিতে। এখানে গ্রামের পরিবেশে এখনও শহুরে ছাপ পড়েনি, তাই এখানের পরিবেশ আপনাকে একরকম মায়াবী অনুভূতি দেবে। 20 টাকা টিকিট কেটে আপনাকে এই পার্কে প্রবেশ করতে হবে। তারপর দেখা মিলবে ব্রিটিশের তৈরি এই চিমনি,
যেটা ব্রিটিশের সময় তাদের ডাক বাংলোর উপস্থিতি বুঝিয়ে দিতে সাহায্য করত। তাছাড়াও আরও 500 মিটার এগেলে 30 টাকার টিকিট কেটে সুন্দর স্ট্রবেরি গার্ডেনও দেখে নিতে পারেন। এরপর সোজা চলে আসুন সেই বিশাল হনুমানজির মন্দিরে, যেখানে যাবার রাস্তা যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। এই মন্দির থেকে পুরো কার্শিয়াং শহরটার এক অনবদ্য ভিউ দেখতে পাবেন, আর চারিদিকে চা বাগান আর সবুজে মোড়া। তাহলে আজকের দার্জিলিং ঘোরার সমস্ত তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে আছে। আর আপনার কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সব কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।